হ্যালো এভরিওয়ান, আমি অদিতি আর আমার চ্যানেল আর্ট ডাইরেক্টে সবাইকে ওয়েলকাম। আজ এসেছি আর একটা শীতকালীন রেসিপি নিয়ে, যেটা মোটামুটি আমাদের সবার বাড়িতেই হয়, আর সেটা হলো সরু চাকলি। তবুও আমি কিভাবে করি সেটাই আপনাদের দেখাতে চাইছি। প্রথমে আমি 2 কাঁচা লঙ্কা, 2 টিস্পুন মৌরি আর 2 ইঞ্চ মতো আদা সামান্য জল দিয়ে গ্রাইন্ড করে নেব। হয়ে গেছে গ্রাইন্ড করা। এরপর আমি ব্যাটারটা তৈরি করব। ব্যাটারটা তৈরি করার জন্য আমি এখানে 500 গ্রাম আতপ চাল নিয়েছি আর তার সাথে নিয়েছি 100 গ্রাম বিউলির ডাল। দুটোকেই খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর 7 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এরপর যখন 7 থেকে 8 ঘন্টা ভেজানো হয়ে গেছে, এগুলো খুব ভালো করেই ফেবে ফুলে উঠেছে। এবার এই দুটোরই খুব স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব। যেহেতু দুটো আলাদা আলাদা করেছি, সেই জন্য পেস্টটা আলাদা আলাদা করেই করব। পরে এটাকে আমি একসাথে মিক্স করে দেবো। হয়ে গেল আমাদের বিউলির ডালটা পেস্ট করা। এরপর করব আতপ চাল। যাই হোক, আতপ চালটাও খুব ভালো করেই আমাদের ভিজে গেছে। এবার এটারও একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। আতপ চাল আর বিউলির ডাল দুটোই কিন্তু পেস্ট করার সময় আমাকে অল্প একটু জল দিতে হবে। হয়ে গেছে আতপ চালটাও পেস্ট করা। এবারে তৈরি করব মেন ব্যাটারটা তৈরি করার জন্য প্রথমে আমি আতপ চালের যে পেস্টটা বানালাম সেটা একটা জায়গায় ঢেলে দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দেব 5 টেবিল স্পুন মতো বিউলির ডাল বাটাটা। 5 টেবিল স্পুন দেবো, তার কারণ হচ্ছে বেশি যদি আমি দিয়ে দিই তাহলে কিন্তু সরু চাকলিটা প্যান থেকে না উঠতে পারে। যাই হোক, এবার এটাকে ভালো করে আমি চাল বাটার সাথে মিক্স করে নেব। হয়ে গেছে মিক্স করা। এরপরে আমি যে আলাদা করে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম আদা, কাঁচা লঙ্কা আর মৌরির, সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেবো আর ভালো করে গুলিয়ে নেব। হয়ে গেছে এটা ভালো করে গোলা। এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুনটাকেও ভালো করে গুলে নেবো এর সাথে। ভালো করে যখন নুনটা গোলা হয়ে যাবে, তখন আমাকে আবার এর মধ্যে কিছু জিনিস দিতে হবে। যেমন প্রথমেই আমি দিয়ে দেবো আটাটা দিয়েও আমাদেরকে এমনভাবে এটা গুলে নিতে হবে যাতে করে কোনো লাম্পস না থাকে। এরপরে দিয়ে দিলাম সামান্য উষ্ণ গরম জল, ব্যাটারটাকে আরও পাতলা করার জন্য। আমি এখানে গরম জল ইউজ করলাম, আপনারা চাইলে ঠান্ডা জলেও এটা গুলে নিতে পারেন। ব্যাটার আমাদের কিন্তু ফুললি রেডি। এরপর আমরা বানিয়ে নেব আমাদের সরু চাকলি পিঠেগুলো। সরু চাকলি পিঠে বানানোর জন্য আমি এখানে ইন্ডাকশানের ওপর একটা ফ্রাইং প্যান বসিয়েছি আর তাতে সামান্য পরিমাণ সরষের তেল দিলাম। তার উপর ব্যাটারটা দিয়ে আমি নর্মালি ফ্রাইং প্যানটাকে ঘুরিয়ে ব্যাটারটাকে স্প্রেড করে নিলাম। এরপর এটাকে একটু রেখে আমরা নিজেরাই দেখতে পাবো এটার চারিদিক থেকে ছেড়ে ছেড়ে যাচ্ছে প্যান থেকে, তখনই বুঝতে পারবো আমাদের সরু চাকলি রেডি। ব্যাস হয়ে গেছে আমাদের সরু চাকলি। এবার এটাকে খেজুরের গুড় দিয়ে সার্ভ করব।